পৃথিবীর কোনো কিছুই তুচ্ছ নয়, শুধু আপনার সেই অমূল্য দুটি চোখ দিয়ে দেখার দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো কখনো কখনো কারো কারো নাকি খুব বেশি ভালো লাগে। কিছু ছোট বোন আমার ইনবক্সে বলেছে, আপু আপনার সাজগোজ পরিপাটিভাবে কথা বলা এগুলো আমাদের খুব বেশি নজর কাড়ে। যদি সময় হয় আপনি কিভাবে রেডি হন, কিভাবে আপনার সাজগোজটা কমপ্লিট করেন, প্লিজ একটা ভিডিও দিবেন। সো তোমাদের কথা রাখতেই আজকের ভিডিওটা মেক করা। আমার অর্নামেন্টসের মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে ঘড়ি আর চশমা। সেই জন্য আমার ঘড়ি আর চশমা যদি 100টাও থাকে আমি আবারও কিনতে দ্বিধাগ্রস্ত হই না। আর আজকের যে ব্ল্যাক ঘড়িটা আছে সেটা কামেরি থেকে নেওয়া হয়েছে এবং এটা আমার মা আমাকে গিফট করেছিল। হালকা ক্রিম বা পাউডার দিয়ে মুখটা সেট করা এবং চোখটা আইলাইনার দিয়ে আঁকা, এগুলো আমি আগে থেকেই করে ফেলেছিলাম। এরপর ছোট বোনগুলোর কথা মনে উঠেছে। সো এখান থেকেই বলছি, আমি প্রথমে আমার ঠোঁটটা এঁকে নিয়ে থাকি লিপ লাইনার দিয়ে লিপস্টিক পরার ক্ষেত্রে, কারণ আমার ঠোঁটগুলো একটু ছোট ছোট, তাই লিপ লাইনার দিয়ে আঁকলে একটু পালফি দেখায়। আর লিপস্টিক পরার ক্ষেত্রে আমি নোট কালারকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ এটা আমার স্কিন টোনের সাথে আমার মনে হয় কি ভালো লাগে। এই লিপ বামটা আমি কেনার পরে একবারও কিন্তু ঠোঁটে ইউজ করিনি, এটা আমি ব্লাশার হিসেবে ইউজ করতাম, কারণ এই পিঙ্ক শেডটা আমার স্কিনের সাথে খুব ভালো যায় অ্যাজ এ ব্লাশার। আমি ব্লাশার অনেক বেশি দেই না, হালকা করে একটু দিয়ে থাকি আর কি, ভালো লাগে আমার। সো আমি কিন্তু প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট না, আমি নিজের মতো করে হালকা হালকা সাজ দিয়ে থাকি। সো এগুলো আপনাদের চোখে ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সাজের সাথে ম্যাচিং করে আমি সুন্দর একটা গলার সেট এবং ছোট ছোট কিছু কানের দুল পরে নিয়েছি, যেটা আমার ড্রেসের সাথে খুব ভালোই যাচ্ছিল। এরপর আমার পুরো সাজটা এটাই, এবং আমার সাজটাকে খুব একটু ইনকমপ্লিট মনে হচ্ছিল। আমার কি মিস করেছি এটা ভাবছিলাম, এবং খুঁজে পেলাম যে আমি আমার কালো টিপটা মিস করেছি। আমার খুব ফেভারিট এই কালো টিপ। আমি সব সময় সাজের ক্ষেত্রে দেখবেন আমার কপালে কিন্তু একটা কালো টিপ থাকে। এটা ছোটোবেলায় কিন্তু মা আমাদেরকে কালো টিপ পরাতে নজর না লাগার জন্য, আর বড় হয়ে কেন জানি আমার এই কালো টিপের প্রতি অ্যাট্রাকশনটা অনেক বেশি। সো এটাই প্রথমে আমি আমার চুলটা টুইস্ট করে বাঁধার চেষ্টা করেছিলাম, এরপর ছেড়ে দিয়েছি। কাদের এরকম সিম্পলভাবে সাজার অভ্যাসটা আছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।